ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ও পরবর্তী বিষয়াদি সম্পর্কে ইউটিএলের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। প্রিয় সাংবাদিক ও সুধীবৃন্দ, সালাম ও শুভেচ্ছা নেবেন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা এই চার মূলনীতিকে ধারণ করে ইউটিএলের আত্মপ্রকাশ ঘটেছে। 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিকে এই বিপ্লব পুনর্নির্মাণ করেছে। ইউটিএল একটি পেশাদার শিক্ষক সংগঠন যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণে সহায়তা প্রদান, গবেষণায় উৎকর্ষ সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাঙ্গন ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে। এটি দেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের একটি জাতীয় সংগঠন। প্রিয় সাংবাদিকবৃন্দ, শিক্ষকদের সংগঠন হিসাবে ইউটিএল মনে করে ডাকসু শুধু ছাত্র নেতৃত্বের মঞ্চ নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ, নিরাপত্তা, নীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই শিক্ষকদের দায়িত্ববোধ থেকেই আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে আমাদের মতামত উপস্থাপন, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শঙ্কা এবং দাবি উপস্থাপন, পরামর্শ প্রদান, নির্বাচনের দিন নির্বাচন পর্যবেক্ষণ করেছি। এছাড়া আমরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচনকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা চাই একটি শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস যেখানে শিক্ষক ও শিক্ষার্থীগণ তাদের শিক্ষা ও গবেষণার কাজে কোনো রকমের বাধা ছাড়া মনোযোগী থাকবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 3 সেপ্টেম্বর 2025 তারিখ এক সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা আমাদের শঙ্কা ও দাবি তুলে ধরেছিলাম। এরপর 7 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইউটিএলের পক্ষ থেকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে 10টি প্রস্তাবনা সহ একটি পত্র জমা দিয়েছিলাম, যেটি আপনারা অবহিত আছেন। 8 সেপ্টেম্বর তারিখ ডাকসু নির্বাচন নিয়ে আমাদের পর্যবেক্ষণে 3টি দাবি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। বিজ্ঞপ্তিটির কপি আমরা নির্বাচন কমিশনে ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছেছি। নির্বাচনের দিন ইউটিএলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে 8 জন শিক্ষককে 8টি কেন্দ্রে পর্যবেক্ষণ হিসাবে রেখেছি। ইউটিএলের আহ্বায়ক সকল কেন্দ্র পরিদর্শন করে দুপুর 1টায় কলাভবনের সামনে বটতলায় সংবাদ সম্মেলন করে পর্যবেক্ষণ উপস্থাপন করেছি। নির্বাচন অনুষ্ঠান আয়োজন, ফলাফল প্রস্তুত ও নির্বাচনের পরের দিন 10 সেপ্টেম্বর ফলাফল ঘোষণা সহ সামগ্রিক বিষয়ে ইউটিএল পর্যবেক্ষণ করেছে। ব্যবস্থাপনা সংক্রান্ত ছোটোখাটো কিছু ত্রুটি ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউটিএলের নজরে আসেনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। আমরা ইউটিএলের পক্ষ থেকে শিক্ষার্থী সহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি। নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকগণের হাতে ছিল, তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে জালিয়াতি ও অনিয়ম প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য, ইউটিএলের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে ডাকসু নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া, গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক,
পোলিং অফিসার, বিএনসিসি, বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয়। বক্সের ভেতর সবাইকে দেখিয়ে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয়। সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি কোনো পক্ষের বা নির্দলীয় কোনো ভোটার কর্তৃক কোনো ধরনের ভোট জালিয়াতি, কারচুপি, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স খুলে ফেলা, জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাকআউটের ঘটনা আমরা জানতে পারিনি। ভোট গণনার পুরো সময়টা সিসিটিভি ফুটেজ স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো, প্রবোস্ট রিটার্নিং অফিসার, বিএনসিসি, পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিদের সামনে পূর্ণ ভোট গণনা করা, প্রত্যেকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের সামনেই ফলাফল প্রকাশ করা নির্বাচনী স্বচ্ছতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই সামগ্রিক পরিস্থিতিতে সুনির্দিষ্ট দাবি প্রস্তাবনা হলো: 1. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত অযৌক্তিক প্রশ্নের সুরাহা করতে হবে। শিক্ষার্থীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের পর কোনো ধরনের হ্যারাসমেন্ট কিংবা তাদের ম্যান্ডেট কেড়ে নেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। 2. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা মোটেই কাম্য নয়। এই ধরনের বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই। 3. 2025 সালের ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যে সকল তৎপরতা পরিলক্ষিত হচ্ছে সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষার্থীদের রায়কে অসম্মান করার কোনো প্রচেষ্টা সফল হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত চিন্তার চর্চা রক্ষায় আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক বিজয় অর্জন করেছেন তা কার্যকর নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়িত হবে। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক শিক্ষার কেন্দ্র হিসাবে সকলের প্রচেষ্টা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য আমি এখানে শেষ করছি।